আসসালামু আলাইকুম সম্মানিত জিএসএম ভাই ও বন্ধুরা, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মোহাম্মদ রইস আর আপনারা দেখছেন রইস পয়েন্ট। এই মুহূর্তে আমার হাতে একটা ফোন দেখতে পাচ্ছেন। আপনাদের যদি ভালো করে দেখাই, SMG 550 FY। তো এই ফোনটা হচ্ছে গিয়ে এই মুহূর্তে আমাদের যেটা সমস্যা রয়েছে, সমস্যাটা হচ্ছে গিয়ে FRP লক রয়েছে। আপনাদের যদি ব্যাটারিটা ইনসার্ট করে দেখাই বা লাগিয়ে দেখাই, যে আমাদের এই মুহূর্তে ফোনটা অন হচ্ছে। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে আনলক করতে হয়। তো কিছুটা লোডিং নিচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো সিস্টেম লোডিং নেওয়ার পরে আমাদের ফোনটা এই যে আপনারা দেখতে পাচ্ছেন ওয়েলকাম মোডে আসছে। তো আমরা যদি জাস্ট স্টার্ট করি, তো এই যে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন ওয়াইফাই যেটা অপশন রয়েছে, ওয়াইফাই অপশন থেকে কোনো প্রকার স্কিপ করা যাচ্ছে না। তো এইখান থেকে যদি আমরা নেক্সট করি, তাহলে কিন্তু আমাদের চলে যাবে আমাদের অ্যাকাউন্টে, গুগল অ্যাকাউন্টে। তো জাস্ট এই মুহূর্তে এই ফোনটা আমরা কি করব, যেহেতু আনলক করব, তো সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, এই ফোনটা ডাউনলোড মোডে নিয়ে যাওয়া লাগবে। ডাউনলোড মোডে নিয়ে এই ফোনটা আমরা কানেক্ট করব। আর ডাউনলোড মোডে নেওয়ার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে আমাদের এই ফোনটা ভলিউম মাইনাস, হোম বাটন এবং পাওয়ার বাটন একসঙ্গে প্রেস করে ধরে রাখবো। একসঙ্গে প্রেস করে ধরে রাখলে পরে আপ টু কন্টিনিউ। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে আপনাদের দেখাচ্ছে G550। এই যে এখানে কিন্তু FRP যেটা দেখাচ্ছি FRP 1, আর এখানে মডেল দেখাচ্ছে G550 FY। তো এটা হচ্ছে আমাদের মডেল। তো এটা হচ্ছে আমরা এই মোডে কি করব, কানেক্ট করব কম্পিউটারের সঙ্গে। এখানে আমাদের Z3x বক্সের যেটা টুল রয়েছে, স্যামসাং টুল প্রো। তো এই টুলটা জাস্ট আমরা ডাবল ক্লিক করে ওপেন করে নিলাম। তো অবশ্যই ধৈর্য ধরে আপনাদের ভিডিওটা দেখতে হবে, তাহলেই কিন্তু আপনারা কাজ করতে পারবেন, কাজ শিখতে পারবেন। তো এই যে এখান থেকে প্রথমে আমাদের মডেল সিলেক্ট করা লাগবে, G550 এই যে FY, G550 FY। তো এই মডেলটা সিলেক্ট করে জাস্ট এই আমরা নিচের থেকে সিলেক্ট করে দেব। আমরা চলে যাব আমাদের আনলক। যেহেতু এই ফোনটা লক অবস্থায় রয়েছে, এই টুলে আমরা কি করব, আনলক করব। এই যে এখানে আমাদের আনলক রয়েছে। এই আনলক থেকে এই যে এখানে আমাদের এটা যদি কান্ট্রি লক থাকতো, যে এখানে আমরা রিড ইনফোতে দিলে কান্ট্রি কোডটা আমরা পেয়ে যেতাম। তো এই মুহূর্তে আমরা যেটা করব, FRPটা রিসেট করব। তো এই যে নিচে যেটা দেখতে পাচ্ছেন FRP রিসেট, এইটা কিন্তু ADB মোডে কাজ করে। আর এইটা হচ্ছে আমাদের, যেহেতু ADB মোডটা আমাদের ওয়ান নেই, তো ডাইরেক্ট আমরা এই যে রিসেট FRP রিয়াক্ট ডাবলই, এটাতে আমরা ক্লিক করব এবং ইউএসবিটা কানেক্ট করে নেব। সম্মানিত জিএসএম, একটা ইউএসবি লাগিয়ে নেব। একটা ইউএসবি লাগিয়ে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন কম্পিউটার সঙ্গে একটা শব্দ হয়েছে কানেক্টের। তো ইউএসবিটা লাগানোর পরে জাস্ট যে আমরা কি করব, রিসেট FRP রিয়াক্টে ক্লিক করব। সম্মানিত জিএসএম, এই মুহূর্তে কিন্তু আমাদের কম্পিউটারটা পেয়ে গিয়েছে, এবং আমাদের কাজও হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় ইরাজ FRP ওকে, ইরাজ ডান। তো জাস্ট এই মুহূর্তে আমরা আমাদের ডেস্কটপ থেকে আমরা বেরিয়ে আসব। আমরা এই ফোনটা রিসেট করার পরে আবার সেই আগের মতন অবস্থায় চলে আসছে। তো আগে কিন্তু আমাদের গুগল অ্যাকাউন্টটা ছিল, আর এখন কিন্তু আর গুগল অ্যাকাউন্টটা নেই। এই যে ওয়াইফাই অপশনে নেক্সট অপশনটা হাইড ছিল, নেক্সট করা যাইতো না। তো
এখন কিন্তু আর কোনো প্রকার অ্যাকাউন্ট নেই। তো এখন আমরা নেক্সট করব, স্কিপ করব। কোনো প্রকার কোনো লক বা অ্যাকাউন্ট এই মুহূর্তে আমরা অ্যাড করব না, সবগুলো নো দেব, স্কিপ করব, নেক্সট করব। তো এখন জাস্ট আমরা এটা হোম স্ক্রিনে নিয়ে গেলে পারেই আমাদের কাজ শেষ। তো এরকমভাবে যেহেতু Z3x বক্স দিয়ে আমরা কাজ করছি, Z3 প্লাস রয়েছে, Z3 প্লাস কোম্পানির Z3x বক্স, তো নিঃসন্দেহে কাজটা হয়ে গিয়েছে। তো এরকমভাবে আমরা কাজগুলো করতে পারবো। আর আমি মোহাম্মদ রইস, আর আপনারা এত সময় দেখলেন রইস পয়েন্ট প্রেজেন্ট। মোবাইল হার্ডওয়্যার, সফটওয়্যার ও আনলকের উপর যারা কাজ শিখতে চান তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর Z3x বক্স নিয়ে আমার বিস্তারিত ভিডিও থাকবে ডেসক্রিপশনে, সেইখানে Z3x টুল কিভাবে ব্যবহার করতে হয়, কী কী অপশন রয়েছে সেগুলো আপনারা দেখতে পারবেন। তো সর্বোপরি আমার দেখানো ভিডিও আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আপনার মন্তব্য জানাবেন, শেয়ার করে ছড়িয়ে দিবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী আরেকটা ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।